মেয়ে চেয়ারম্যান গোদারে কইলে কয় আমরা হরমুখী, আমাকে দ্বারে কাম নাই, আমরা কাম আনতারি। রাস্তা নিয়ে কমুখী আমাকে এখন ভ্যান গাড়ি ভেঙ্গে যায় বর্তমানে। ভাড়া যা দেয় হ্যাঁ ভ্যান গাড়ি হাঁটতে হাঁটতেই আমাকে শেষ হয়ে যায়। কিনা ভাড়া 20 টাকা দিলে 30 টাকা যায় ভ্যান গাড়ি হাঁটতে হাঁটতে। এখন আমার গাড়ি চালাই খাওয়ার মতো কোনো রাস্তা নাই। এখন আমাকে লাগে সরকারের চাল কিনে দেওয়া প্রত্যেক মাসে 100 কেজি, তাহলে আমরা খাইয়ে বাঁচতে পারি। এখন আমরা এই পরিস্থিতিতে আছি। মেয়ে চেয়ারম্যান গোদারে কইলে কয় আমরা হরমুখী, আমাকে দ্বারে কাম নাই, আমরা কাম আনতারি না, কাম ছাড়ে নাই। এই পরিস্থিতিতে আমরা আছি। এখন আমাকে বেনা লাগতো, এখন ওদিকে পাইলে আগুন জ্বলে না। প্রধানমন্ত্রীর কাছে বলেন যে আপনি দ্রুত আমাদের রাস্তাটা তৈরি করে দেন। প্রধানমন্ত্রীর কাছে বলবো এত দূর গেলে তো হেলে আমরা ভ্যানই চালাইতাম না, হেলে তো আমরা বড় ধরনের বিজনেস করতাম। ইনশাল্লাহ কথা কেউ শুনে না। ইনশাল্লাহ এই ভিডিওটা প্রধানমন্ত্রীর কাছে ইনশাল্লাহ যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য এই রাস্তার জন্য। আর রাস্তাটা খুবই খারাপ অবস্থা, আপনারা তো দেখতেই আছে। আর বলবো কি, আমার আর কিছু বলার নাই। এখন যদি রাস্তা ঠিক করলে এটাই আমাকে পাও না। আমাকে 10 সার চালও লাগবে না, 100 কেজি গমও লাগবে না, আমাকে কোনো সহযোগিতা লাগবে না। আমাকে দরকার রাস্তা, কারণ আমরা গাড়ি গুড়ি চালাই আমরা যাতে খাইতে পারি বৌমাই ভোলা লইয়া। এইটু আমাকে প্রধানমন্ত্রীর দেওয়ার দাবি, আর আমাকে আর ছাড়া কোনো দাবি নেই। রাস্তা খুবই খারাপ অবস্থা, আমি আর কি বলবো। তো আপনারা তো দেখতেই আছেন রাস্তার কি অবস্থা, আমি আর নতুন করে কি বলবো। মুন্সির তালুকের রাস্তা এত পরিমাণ খারাপ, বাজারে আসতে পারে না, বাজার ঘাট করতে পারে না, গাড়িতে করে আসা লাগে, গাড়ি তো নাই, গাড়িতে করে কিভাবে আসবে তারা, হাইটে আসা লাগে অনেক দূরে। মুন্সির তালুক মানুষের কিভাবে আসবে অত দূর দেয়া, খুবই খারাপ অবস্থা। আমরা চাচ্ছি যে মুন্সির তালুকের রাস্তাটা করে দেওয়া হোক। অনেক বছর থেকে দেখতেছি এরকম রাস্তাটা, আমার ছোট থেকে এই রাস্তাটা দেখতেছি যে খুবই খারাপ অবস্থা, ভাঙ্গাচুরা, আমি ছোট থেকেই দেখতেছি। তো সর্বোচ্চ চেষ্টা করবেন প্রধানমন্ত্রী, আপনি যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই এই এলাকার জন্য কিছু হইলেও করবেন, আমাদের বরিশাল জেলা। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আর আমার কথা বিতা ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমাদের রাস্তা খুবই খারাপ অবস্থা, আমি এর জন্য ভিডিওটা তুলে ধরছি। আমাদের রাস্তাটা তৈরি করা হোক বা আমাদের গ্রামের রাস্তাঘাট সুন্দর করে হোক। আমি ভিডিওটা করতে চাই নাই, তো মুন্সির তালুকের কয়েকজন মুরব্বীরা দইরা কয় বাবা একটা ভিডিও করো আমাদের রাস্তা নিয়ে, আমাদের খুবই খারাপ অবস্থা, আমাদের রাস্তা, আমরা হাঁটতে চলতে পারি না, গাড়িতে চলতে পারি না। এর জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে তাদের জন্য, তাদের অনুরোধের জন্য। তার বিষয়ে কিছু যদি তুলে ধরতেন বা কিছু বলতেন। ভাই আসলে রাস্তা কি তুলে ধরবো, রাস্তার যে অবস্থা ভাই, এখানে মশাং বাজার অনেক দূর, এখান থেকে 10 টাকা ভাড়া হইলো কিন্তু যাইতে পারি না, আমরা যাইতে পারি না। এখানে গাড়ি চালানো যায় না, গাড়ি লিক হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি খালে পরে বিভিন্ন, মানে আমরা চাই যে আমাদের রাস্তাটা ঠিক করুক সরকার। হ্যাঁ, আওয়ামী লীগ তো বলার বাকি নাই, কিন্তু এখন বিএনপি সরকার আইছে, আমরা সোশ্যাল থেকে শুনছি বিএনপি সরকার ভালো, কিন্তু আমাদের এই একটাই চাওয়া যে আমাদের এই মশাঙ্গের মুন্সিপাল থেকে মশাঙ্গের রাস্তাটা ঠিক করে চাই এলাকার রাস্তাটা আমরা এটা হইলে আর কি আমাদের। তারপরে আওয়ামী লীগ সরকার থাকতে শুনছি যে এই রাস্তাটা হবে, কিন্তু এখন তারা কি করছে বা পতন হয়ে গেছে, তারা রাস্তার হয় নাই। আওয়ামী লীগ আজকে 6 বছর তোমার গাড়ি চালাই, অনেকবারই বলছে রাস্তা হবে হবে হবে, কিন্তু রাস্তা হয় না। আর আমাদের যে যারা গরিব আছি আমরা পেটের দায় গাড়ি নিয়ে ভ্যান নিয়ে বাইরেছি, যদি 100 টাকা পাইলে 50 টাকা দেয় গাড়ি, আমাদের কি হবে? তাহলে আমরা ই করে রিকোয়েস্ট করতেছি সরকার যে আমাদের রাস্তাটা যত দ্রুত পারে রাস্তাটা ঠিক করে দেয়। আমি 8-10 বছর ধরে দেখতেছি যে এই রাস্তাটা এরকম, এই রাস্তাটা তৈরি হইতেছে না। মুন্সির তালুকের রাস্তা, পরে কাজীশাহ রাস্তা আরো ভয়ঙ্কর খারাপ। কাজীশাহ রাস্তার একটু কথা বলে। কাজীশাহ রাস্তা অনেক খারাপ, যেখানে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি স্পেন্ডাল ভেঙে যায়। এই স্পেন্ডাল আছে, নতুন স্পেন্ডাল লাগাইছি, স্পেন্ডাল ভেঙে যায়, কিন্তু কিছু করার নাই। অনেক রাস্তা খারাপ, রাস্তাটা দ্রুত সরকারের কাছে আবেদন জানাই যে রাস্তাটা যতই দ্রুত পারে আমাদের গরিবের মুখের দিক তাকাইয়া আমাদের রাস্তাটা একটু যেন তারা ঠিক করে দেয়। তো দর্শক, আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর যদি পারেন একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কি সুন্দর হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।